আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব চালান জিনের চিকিৎসা করার উপায় সম্পর্কে। অনেক সময় অনেকবার আমাকে জিজ্ঞাসা করে, ভাই চালান জিনের চিকিৎসা কিভাবে করব, চালান জিনের চিকিৎসা করার পরে সে রোগীকে কিভাবে নিরাপত্তা দিব, সে রোগী কিভাবে নিরাপত্তা থাকবে, এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। আজ এই ভিডিওতে চালান জিনের চিকিৎসা করার 5টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। চালান জিনের চিকিৎসা করার পরে সে রোগীকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন। যদি কোনো বাড়িতে জিন চালান করা হয় তাহলে সেই বাড়ি থেকে চালানকৃত জিনগুলোকে কিভাবে দূর করবেন এবং সেই বাড়িকে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়, তাই যে আমি 5টি পদ্ধতির কথা বললাম যে 5টি পদ্ধতির মাধ্যমে আপনি চালান জিনের চিকিৎসা করতে পারবেন, যে 5টি ভিডিওতে 5টি পর্বতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এই 5টার মধ্যে একটা আজকে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে ধারাবাহিকভাবে যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আলোচনা করবো যে আপনি যদি আপনার কিভাবে রোগীকে সারা জীবনের জন্য আপনি নিরাপত্তা দিতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেভাবে চিকিৎসা করে থাকি নেক্সট টাইমে কোনো রোগীর কিন্তু সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, এবং আপনারাও সেভাবে চিকিৎসা করতে পারবেন। তো যে 5টি পদ্ধতির মধ্যে আপনি 1 নাম্বার পদ্ধতি হচ্ছে সে চালানকৃত জিনকে রোগীর শরীরে হাজির করার মাধ্যমে আপনি চিকিৎসা করতে পারবেন। সেই জিনকে জবাই করতে পারবেন, বন্দি করতে পারবেন, বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করার পরে সে রোগীর কাছ থেকে জিনকে কিন্তু দূর করতে পারবেন। অনেক সময় অনেক মুতাব্বির বলে বা অনেক হুজুর বলে, ভাই কিভাবে চিকিৎসা করব, আপনি এই পদ্ধতি অবলম্বন করেন। অনেক সময় জাদুঘর জিন থাকার কারণে যারা চালানকৃত জিন তারা কিন্তু খুবই শক্তিশালী এবং জাদুঘর হয়ে থাকে, তার অনেক সময় রোগীর শরীরে হাজির হয় না। তো হাজির না হলে তখন কি করবেন, প্রথম পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে ওই তুলাসীর শরীরে সে চালানকৃত জিনকে হাজির করবেন, হাজির করার পরে আপনি চিকিৎসা করতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে মুমিন জিনের মাধ্যমে। মুমিন জিনের মাধ্যমে আপনি চালানকৃত জিনের চিকিৎসা করতে পারবেন। 4 নাম্বার যেটা হচ্ছে রুকায়া করার মাধ্যমে। 5 নাম্বার যেটা হচ্ছে মুয়াক্কেলের মাধ্যমে আপনি চালানকৃত জিনের চিকিৎসা করতে পারবেন। এই 5টি পদ্ধতি কথা আমি বললাম, 5টি উপায় সম্পর্কে বললাম। এই 5টি উপায় সম্পর্কে আমি 5টি ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং শেষে বলবো যে আপনি রোগীকে কিভাবে নিরাপত্তা দিবেন, ঠিক এই টু জেড সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এই 5টি উপায়ের মধ্যে 1 নাম্বার আমি একটা উপায় এই ভিডিওতে আলোচনা করব, সেটি হচ্ছে রুকাইয়া। চালানকৃত রোগীর আপনি কিভাবে রুকাইয়া করবেন, এবং কি যদি আপনি নিজেও চালানকৃত রোগী হয়ে থাকেন বা নিজেও যদি চালানকৃত জিনের সমস্যা থাকে আপনার বাড়িতে অথবা নিজে, সেটাকে আপনি নিজেই কোনো হুজুরের কাছে না গিয়ে, কোনো মুদাব্বিরের কাছে না গিয়ে আপনি নিজেই চালান জিন থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে রুকাইয়া কিন্তু আবার আপনি যখন রুকাইয়া করবেন, রুকাইয়া করা কিন্তু আবার মাধ্যম আছে। যেমন রুকাইয়া করার জন্য আপনি হয়তো কোনো হুজুরকে ডেকে আপনি রুকাইয়া করতে পারেন যারা এই কাজ করে। দ্বিতীয়ত আপনি কি করতে পারেন যে মোবাইলের মাধ্যমে আপনি রুকাইয়ার যে আয়াতগুলো রয়েছে যে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে পাওয়া যায় সেগুলো যদি আপনি শুনেন, তারপরে কিন্তু আপনার শরীরে যদি চালানকৃত জিনের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কমে যাবে। তৃতীয়ত হচ্ছে আপনি নিজেই করতে পারবেন, যে এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো আপনি নিজেই যে কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য যদি রোগীর খুব সমস্যা হয়ে থাকে, শরীরে জ্বালা পোড়া ব্যথা বা খুব উত্তেজিত হয়ে যায়, তাহলে সে রোগীকে সামনে বসাবেন। বসানোর পরে আমি যে পদ্ধতির কথা বলছি সেটা আপনি নিজে করতে পারবেন, হয়তো পরিবারের কারো দ্বারা এটা করতে পারেন, বা যদি আপনার সম্ভব হয় নিজেও এটা করতে পারেন। তো এটা করার জন্য বিশেষ করে যারা মুতাব্বির তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলতে যাচ্ছি ওটা হচ্ছে রোগীকে সামনে নিয়ে বসবেন এবং অবশ্যই রোগীর পাশে মানুষ রাখবেন। না হলে যখন আপনি রুকাইয়া করা শুরু করবেন সে রোগী ছটফট করা শুরু করবে, এমনকি সেখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করতে পারে। তো যে বিষয়টা হচ্ছে যে রুকাইয়া করার পদ্ধতি যেটা হচ্ছে যে অবশ্যই প্রথমে রোগীকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত মুষ্টি করতে বলবেন, তারপর চোখগুলো বন্ধ করতে বলবেন। বন্ধ করার পরে আপনি যে চালানকৃত রোগীর রুকাইয়া করবেন, সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কমপক্ষে 100 বার উচ্চ স্বরে পড়বেন।
পড়ার পরে তারপরে আপনি সূরা আল ফাতিহা 5 বার উচ্চ স্বরে পড়বেন। পড়ার পরে সূরা ইখলাস 21 বার পড়বেন। সূরা আর রহমানের 1 থেকে 21 নম্বর আয়াত, সূরা আর রহমানের 1 থেকে 21 নম্বর আয়াত আপনি 5 বার পড়বেন। এর মাঝে দেখবেন যখন আপনি সূরা এই আয়াতগুলো পড়া শুরু করবেন, এর মাঝে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। যদি রোগীর জ্ঞান হারিয়ে যায় তারপর আপনি পড়তে থাকবেন। পড়া শেষ করার পরে রোগী যদি জ্ঞান হারিয়ে যায় তখন আপনি রোগীর জ্ঞান ফেরানোর চেষ্টা করবেন। এমনি কিন্তু রোগীর জ্ঞান ফিরবে না। রোগীর জ্ঞান ফেরানোর জন্য যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে সূরা ফাতিহা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে পানিটা আল্লাহু আকবার বলে রোগীর মুখে ছিটিয়ে দিবেন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে রোগী উঠে যাবে ইনশাআল্লাহ। এই রুকায়া করার পরে রোগীকে দেখবেন যে রোগী রুকায়া করার পূর্বে রোগীর যাহা সমস্যা ছিল সে রোগীর সমস্যা একবারেই কমে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি রুকায়া করার মাধ্যমে চালানকৃত জিনের চিকিৎসা করতে পারেন। এখন এটা রুকায়া করার পরে আপনি এটা রুকায়া করলেন, এখন সে রোগীকে কিভাবে নিরাপত্তা দেবেন? আপনি নিরাপত্তা না দিলে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু সে রোগীর সমস্যা হবে। আমি শুধু রুকায়াটা এই জন্য বললাম যে কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য সে রোগীকে আপনি সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। এভাবে বাড়ির মধ্যে যদি জিন চালান করা থাকে তখন আপনি কি করবেন? সে রোগীকে তো আপনি রুকায়া করলেন কয়েকদিন সুস্থ রাখার জন্য। বাড়িতে যদি জিন চালান করা থাকে তাহলে সেই চালানকৃত জিনকে আপনি কিভাবে দূর করবেন? তো চালানকৃত জিনকে দূর করার কয়েকটা পদ্ধতি রয়েছে, কয়েকটা মাধ্যম রয়েছে। আপনি বাড়িকে বন্ধ করতে পারেন, বাড়িটা বন্ধ করার মাধ্যমে সে জিনকে দূর করতে পারেন। এবং এমন করতে পারেন যে বাড়ির মধ্যে যদি আপনি সকাল সন্ধ্যা কিছু আমল আছে সে আমলগুলো করেন তাহলে সে চালানকৃত জিন বাড়ি থেকে যেতে বাধ্য হয়ে যাবে। তারপরে যে বিষয়টা হচ্ছে বাড়িতে যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা হয় তাহলে বাড়ি থেকে চালানকৃত জিন দূর হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে আপনি এগুলো করার পর যদি আপনার সমস্যা হয় বা সমস্যা হচ্ছে তাহলে দেখবেন যে সেটা কিন্তু চালান জিনের জন্য নয়, চালানকৃত জিনের জাদুর প্রভাবের কারণে আপনার সেই সমস্যাটা হচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে আপনি তো রোগীর রুকায়া করলেন, রুকায়া করার পরে কিন্তু সে রোগী কিছু দিনের জন্য সুস্থ থাকবে, কিন্তু সে রোগী সুস্থ থাকবে তখনই যখন ওই বাড়ি থেকে আপনি জিনগুলোকে দূর করবেন। এই বাড়ি থেকে যদি জিনগুলো দূর না করেন, রোগীর কাছ থেকে আপনি জিনগুলোকে দূর করলেন কিন্তু বাড়ি থেকে জিনগুলোকে দূর করলেন না, তাহলে সেই জিন কিন্তু বারবার সে রোগীকে জাদু করার পরে আবার সে রোগীকে কিন্তু অসুস্থ করে ফেলবে। এখন যে বিষয়টা হচ্ছে যেভাবে আপনি রোগীকে রুকায়া করলেন এখন ঠিক সেভাবে আপনি বাড়ি থেকে সেই জিনগুলোকে দূর করতে পারবেন। কারণ দূর করার পদ্ধতি হচ্ছে আপনি যে আয়াতগুলো পড়ে আপনি রোগী রুকায়া করলেন ঠিক 1 বোতল পানি নেওয়ার পরে ঠিক একইভাবে সে রোগীর আপনি কি করবেন, ঠিক একইভাবে সে আয়াতগুলো পানির মধ্যে পড়বেন, পরে সে পানির মধ্যে ফু দিবেন। সে পানিটা সে বাড়ির মধ্যে সকাল সন্ধ্যা 2 টাইম ছিটাবে, তাহলে সে বাড়ির ভিতরে সে চালানকৃত জিন আর প্রবেশ করতে পারবে না। হয়তো দূর থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু কয়েকদিন, যতদিন এই কয়েকদিন যদি আপনি কন্টিনিউ ভাবে এভাবে করেন তাহলে সে রোগীকে কিন্তু ক্ষতি করতে পারবে না। ঠিক এর মাঝে সে রোগীকে আপনি কিভাবে প্রোটেক্ট দিবেন, সে বাড়ি বন্ধ কিভাবে করবেন, দূর থেকে কিভাবে বাড়ি বন্ধ করবেন, চিরতরে সে বাড়ি থেকে জিনকে কিভাবে দূর করবেন, চিরতরে সে চালান জিন আশিক জিন জাদু থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর মাঝে আপনি ওইভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর পরে ভরসা রেখে বলতে পারি কোনো দিন আপনি জাদু দ্বারা আশিক জিন দ্বারা চালান জিন দ্বারা কোনোদিন আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। তো আমি যে পদ্ধতিগুলো বলছি ধারাবাহিকভাবে এভাবে প্রয়োগ করুন আর দেখুন রেজাল্ট, যে আসলে রেজাল্ট হচ্ছে কিনা। যদি রেজাল্ট না হয় আপনি ভিডিওগুলো দেখুন, প্রয়োগ করুন এবং কমেন্ট বক্সে আসে কমেন্ট করুন, ভাই আপনি বলছিলেন কাজ হয় নাই। আমি শুধু কথাই নয় কাজে বিশ্বাসী করার চেষ্টা করি। আজ যে ভিডিওগুলো দেখছি শুধু আমি এগুলো আজকের জন্য নয়, আমি হয়তো মারা যাবো কিন্তু ভিডিওগুলো থেকে যাবে। যদি এই ভিডিওগুলো দ্বারা কাজ না হয় তাহলে কাল পরকালে আমাকে কিন্তু জবাব দিয়ে করা লাগবে। তাই আমি পরকালের ভয়ে আমি সঠিক আমলটা আমি যেভাবে করার চেষ্টা করি সঠিক আমলটা এই ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।